কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ। আর আমাদের বাঙালিদের কাছে কাঞ্চনজঙ্ঘার আকর্ষণ এক আলাদাই লেভেল। তাই আমরা যারা পাহাড় ভালোবাসি তারা বারে বারে ছুটে যাই ওই পাহাড়ের দিকে কাঞ্চনজঙ্ঘার এক ঝলক পাওয়ার জন্য। কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখব বলে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ওয়েস্ট সিকিমের পেলিংয়ের উদ্দেশ্যে। এই সিরিজে তোমাদের জন্য থাকছে পেলিংয়ের দৃষ্টিনন্দন পাহাড়, রা বাংলার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আর টেমি টি গার্ডেনের চা বাগানের অপরূপ শোভা। যারা নিজের গাড়ি নিয়ে সিকিম যাবার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সিরিজটি হতে চলেছে একদম পারফেক্ট। তাছাড়াও তোমাদের জন্য থাকবে হিল ড্রাইভিংয়ের বিভিন্ন টিপস আর রুট ডিটেলস, যেইগুলো তোমাদের পরবর্তীকালে প্ল্যানিং করতে সুবিধা হবে। আর এই পর্বে আমরা রওনা হব বাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত। পথের মজার অভিজ্ঞতা আর রোমাঞ্চকর পাহাড়ি যাত্রার দৃশ্য নিয়ে আমাদের এই সিরিজ। তো চলো আর বেশি দেরি না করে আমরা শুরু করি। তোমরা যারা উইথ রাইট টার্ন চ্যানেলে নতুন তাদের বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আমাদের এই নতুন সিরিজ। হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর। আজকে আমরা বেরিয়ে পড়ছি আর একটা নতুন ট্রিপে। এবার কিন্তু সমুদ্র নয়, এবার কিন্তু পাহাড়। তো এখন আমরা যাচ্ছি, আজকে যাব আমরা এখান থেকে শিলিগুড়ি, আর তারপর ওখান থেকে পাহাড় পরের দিন। তো আমরা যাচ্ছি পেলিংয়ে। তোমরা যারা আমাদের নিয়মিত ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে যে পুজোর সময় আমাদের পেলিং যাওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তাই জন্য আমরা আবার রিপ্ল্যান করি যে এবার আমরা পেলিং যাব। কিন্তু কথা হচ্ছে এখন ডিসেম্বর মাস, তোমরা জানো কি ঠান্ডা, আর পেলিংয়ে যে কি অবস্থা হবে আমাদের জানি না। এখন ঘড়ির কাঁটা বাজে 5:43 আর আমরা জাস্ট স্টার্ট দেবো। গাড়ি বার হয়ে গেছে, লাগেজও লোড হয়ে গেছে, আমরা জাস্ট স্টার্ট দেবো। এবার বেরোতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, আর বেশি দেরি না করে চলো এগাতে থাকি। এবার আমরা যাব কল্যাণী মোড়, এইমস যেটা আছে ওই কল্যাণী মোড় ধরে আমরা যাব। এর আগের বার তোমরা দেখেছো আমরা ওই কাটোয়া কালনা হয়ে একদম গেছিলাম, তো কিন্তু এবারে আমরা একদম সোজা কল্যাণী মোড় হয়ে ওইদিকে হাইওয়ে। হ্যাঁ, কেন ওইদিকে রাস্তাটা ঠিক হয়ে গেছে এবং চালু হয়ে গেছে। ওর জন্য আগের বার ফেরার সময় আমরা ওই রাস্তাটা নিয়েছিলাম, তো এবার যাওয়ার সময় ওই রাস্তাটা একবার ডাইরেক্ট ধরে নেব। এই ভদ্রেশ্বর থেকে বেরিয়ে আমরা ওল্ড দিল্লি রোড ধরে নেব সিগন্যাল থেকে। এবার আমরা ডান দিকে চলে যাব মগরার দিকে। দিল্লি রোডের কন্ডিশন খুবই ভালো, তো তোমরা যারা দিল্লি রোড গঙ্গার এপারে থাকো তারা এই দিল্লি রোড ধরে আসতেই পারো। দিল্লি রোডের রাস্তা কিন্তু খুব ভালো। আর এরপরে আমরা মগরা ফ্লাইওভার ধরে কল্যাণীর দিকে যাব। আমরা মোটামুটি মগরা অ্যাপ্রোচ করছি, আর এইদিকে যত আসছি তত কুয়াশা পরিমাণ কিন্তু বাড়ছে। এদিকে কিন্তু ভালোই কুয়াশা আছে, গাছপালা বেশি তো তাই কুয়াশা। হ্যাঁ, ফাঁকা এরিয়া থাকলেই কুয়াশাটা বেশি হয়। এই মগরা ব্রিজটায় উঠছি। এই ব্রিজটা হওয়াতে খুব সুবিধা হয়েছে। আগে একটা রেল গেট ছিল, তো সেটাতে প্রচুর জ্যাম হতো, তো এই ব্রিজটা হওয়াতে খুব সুবিধা হয়েছে। তো আমরা এই বাঁ দিকে রাখবো রাস্তাটা, আমরা কিন্তু ডান দিকে চলে যাব না। এই জাস্ট ব্রিজে উঠে তোমরা মনে রাখবে যে এই বাঁ দিকের জায়গাটা ধরতে হবে, এই কল্যাণীর দিকে। আর এই জায়গাটা কিন্তু মারাত্মক টান, তো এখানে যদি স্পিড মেনটেন না করো অসুবিধা হতে পারে। এই জাস্ট কানেক্টারটা চলে গেল, এইচটিকেকের কানেক্টারটা, আর আমরা জাস্ট এটাকে ক্রস করে আগে যাচ্ছি। তো এখানে ডাইভারশন আছে, রাস্তাটাও একটু খারাপ। তো চলো এগাতে থাকি কল্যাণীর দিকে। ঈশ্বরগুপ্ত সেতু রাস্তাটা ধরে নিলাম, আর এই পাশে কল্যাণীর নতুন ব্রিজ তৈরি হচ্ছে, ভালো দমে কাজ চলছে। এই ব্রিজের কানেক্টারটায় উঠছি আমরা এখন ঈশ্বরগুপ্ত সেতুতে।
টোল কাটানো হয়ে গেল কি এখান থেকে কল্যাণী মোড় দেখাচ্ছে 30 মিনিট লাগবে যেতে। এইখান অবধি তো রাস্তাটা একটু খারাপই আছে, যেহেতু এখানে কাজ হচ্ছে, তো আগে গিয়ে হয়তো রাস্তাটা ভালো পাবো। ব্রিজটা ক্রস করে 1 কিলোমিটার আসার পর ভালো রাস্তা পেয়ে গেলাম, একটা ফ্লাইওভার পেয়ে গেলাম। তো রাস্তাটা এবার ভালোই আছে, চলো এগোতে থাকি আমরা। আর এইদিকে সকাল হচ্ছে, আজকে ওয়েদারটা ভালো, খারাপ না, খুব একটা কুয়াশা নেই। যেটা আমরা ভেবেছিলাম যে খুব কুয়াশা থাকবে সেটা কিন্তু নেই, মোটামুটি আকাশ পরিষ্কার, ভিজিবিলিটি ঠিকই আছে। এই বাঁ দিক দিয়ে আমরা চলে যাব। কল্যাণী সিটির ভেতর দিয়ে যেতে হবে আমাদের, জাস্ট জেআইএস কলেজ মোড়টার থেকে আমরা বাদিক ঢুকে যাব। একদম বাদিক ঢুকে গিয়ে সোজা যাচ্ছি আমরা। এখন উই লাভ কল্যাণী লেখা আছে, আর এখান থেকে আমরা বাদিক চলে যাব। একদম জাস্ট ফার্স্ট বাদিকটা নেব। রেলগেট পড়লো কল্যাণীর, এই রেলগেটটা পার হয়ে এই রাস্তাটাই সোজা যাচ্ছে একদম এইমসের দিকে, একদম স্ট্রেট। রেলগেট পড়ে আছে, ট্রেনটা পাস হচ্ছে, এই ট্রেনটা পাস হয়ে গেলেই আমাদের হয়তো রেলগেটটা ছেড়ে দেবে। সোজা 4 কিলোমিটার দেখাচ্ছে এইমস কল্যাণী, 4.5 কিলোমিটার। চলো আমরা এখানে থাকি, রাস্তাটা মোটামুটি ভালোই আছে। কল্যাণী মোড় আমরা চলে এসেছি, আর এখান থেকে আমরা NH12 ধরে নেব, এই বাঁ দিকে চলে যাব। NH12টা ধরে নেব। দেখো বহরমপুর লেখা আছে, 141 কিলোমিটার বাঁ দিকে। এবার আমরা বাঁ দিকে চলে যাব, NH12টা ধরে নেব। ব্যাস NH12-এ আমরা পড়ে যাব একটু পরে, এরপরে হাইওয়ে, আর কোনো অসুবিধা নেই। খালি ঈশ্বরগুপ্ত সেতুর ওখানে একটুখানি রাস্তাটা খারাপ, যেহেতু কাজ হচ্ছে, আদারওয়াইজ সব রাস্তা কিন্তু ভালো। দেখো NH12টা ধরে ফেললাম, এই কানেক্টিং হচ্ছে NH12। আইএসপুর টোল প্লাজায় আমরা টোল কাটালাম, তো এর টোল ফেয়ার হচ্ছে 105 টাকা। টোল কাটানো হয়ে গেল। এখানে গেটগুলো বসেনি, সবে মাত্র টোলটা চালু হয়েছে কিছুদিন হলো। তো আগের বার যখন এসছিলাম এখান থেকে তখন তো টোল লাগেনি, এবার টোল লাগলো। জলঙ্গি নদীর ব্রিজ আমরা পার হচ্ছি। রাস্তার সারফেস ভালো, মোটামুটি আমাদের অ্যাভারেজ স্পিড 70 রেখেছি। এই বাঁ দিকে চলে যাচ্ছে মায়াপুর, আর আমরা সোজা চলে যাচ্ছি। সামনে একটুখানি দাঁড়াবো, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, ওই জন্য সামনে কোথাও একটা দাঁড়াবো, চা বিস্কুট খেতে হবে। এখন ঘড়ির কাঁটা বাজে 8টা 1, আর আমরা স্টার্ট করেছিলাম 5:45। তো মোটামুটি অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, ওর জন্য একটুখানি দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে একটুখানি চা খাই। অনেকক্ষণ ধরে চালাচ্ছি, এবার ঝিমুনি এসেছিলো বলে একটুখানি দাঁড়ালাম। গুড মর্নিং। এখন 8টা বাজে, মোটামুটি আমরা 100 কিলোমিটার মতো এসে গেছি। গাড়ির মধ্যে একদম ঠান্ডা লাগছে না, কিন্তু নেমে হালকা ঠান্ডা আছে, তবে ঠান্ডাটা অনেকটা কম। জানি না ওখানে গিয়ে কেমন ঠান্ডা থাকবে। আমরা এখন বেতুয়াটাহরি অ্যাপ্রোচ করছি, আর এই কিছুটা আগেই হয়তো গেটটা পড়বে। তো এটা একটা ন্যাশনাল পার্ক, আর এটা মানে বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য এই ন্যাশনাল পার্কটা আর কি মেনলি। আর এটা ছোট্ট একটা ইনফরমেশন হলো, বেতুয়াডহরি কথাটার মানে হচ্ছে শাকের জলাভূমি। মানে প্রাচীনকালে এখানে হয়তো জলাভূমি টাইপ কোনো এরিয়া ছিল, সেইখান থেকেই নামটা হয়েছে বেতুয়াডহরি। এই যে বেতুয়াটাহরি অভয়ারণ্য পড়লো আমাদের বাঁদিকে, এখানে হরিণ আর পাইথন পাওয়া যায়। তবে এখানে প্রচুর পরিমাণে পাইথন দেখা যায়, তো একবার আসার ইচ্ছা আছে এখানে। তো চলো আমরা বেতুয়াটাহরিকে ক্রস করে এগিয়ে যাচ্ছি। আমরা পাটুলিঘাট অ্যাপ্রোচ করছি, আর এখানটা বেশ ভালোই জ্যাম আছে। পুরো সিটি এরিয়া তো জ্যাম ওই জন্য আছে, ভালোই জ্যাম আছে। আর একটা পুরো লেন এই টোটো আর অটো নিয়ে নিয়েছে। তো এই সব জায়গাগুলো চিহ্নিত করে যদি পাশ দিয়ে একটা লোকাল লোকেদের জন্য একটা আলাদা রাস্তা বানিয়ে দেওয়া যায় তাহলে তো ভালো হয়।
যেমন অন্ধ্রপ্রদেশে আমরা দেখেছিলাম যে পাশ দিয়ে একটা আলাদা লেন যদি এদেরকে বানিয়ে দেওয়া হয় তাহলে তো এনএইচের উপর দিয়ে গাড়িগুলো ঠিকঠাক পাস করতে পারে। এই দেখো কি অবস্থা। আমাদের আজকের দিনে এটা হচ্ছে সেকেন্ড টোল। এই টোলের নাম হচ্ছে শালিবামনডাঙ্গা টোল, আর টোল ফেয়ার হচ্ছে 100 টাকা, 100 রুপিস। প্রথমটা ছিল আয়েশপুর, যার ভাড়া ছিল 105, আর এটা হচ্ছে শালিবামনডাঙ্গা, যার ভাড়া হচ্ছে 100। আমরা পলাশি চলে এসেছি, এই যে সেই ঐতিহাসিক স্থান পলাশি। আর এইখানেই হচ্ছে 1757 সালে রবার্ট ক্লাইভের সঙ্গে সিরাজউদ্দৌলা সেই বিখ্যাত যুদ্ধ হয়েছিল, যার ফলে বাংলার ইতিহাসটা চেঞ্জ হয়ে গেছিল। আর এর ভিতরে একটা মিউজিয়াম আছে, কোনো সময় আমাদের সুযোগ হলে যাওয়া হবে। আপাতত আমরা এগিয়ে যাচ্ছি। এখন বড়ুয়া বাজার বেলডাঙ্গা ক্রস করছি, আর এখানে ভালোই ট্রাফিক আছে। দেখো প্রচুর টোটো, অটো, প্রচুর মোটরসাইকেল, এখানে ভালোই ট্রাফিক। তো এখানে আস্তে আস্তে যেতে হচ্ছে। গাড়ির স্পিড মোটামুটি 15-16। ভাবতার এখানে একটু জ্যামে পড়েছিলাম, এখানে রেল গেটটা ক্রস করছি। আর এখানে যেহেতু লেনটা মানে একটাই লেন, আপ ডাউন দুটো সিঙ্গেল লেনে হচ্ছে, অতটু গাড়ির স্পিড বহুত স্লো। এই জায়গাটা একটু চাপ। এরপর এখান থেকে একটু এগিয়ে গেলেই তখন আবার 4 লেন হাইওয়ে পেয়ে যাব। আমরা মোটামুটি বহরমপুর ঢুকে গেছি, আর আমাদের এখন ঘড়ির কাঁটায় বাজে 9:51। আর আমাদের মোটামুটি খিদে পেয়ে গেছে, সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, খালি একটা টি ব্রেক আমরা নিয়েছিলাম। তো সামনে পাপুদা ধাবা আসছে, তো ওখানে দাঁড়ানোর ইচ্ছা আছে। তো এখান থেকে মোটামুটি ওই আধ ঘন্টা মতো লাগবে অ্যাপ্রক্স। বহরমপুর টাউনকে বাঁ দিকে ফেলে সোজা বেরিয়ে যাচ্ছি। এরপরে রাস্তাটা খুব ভালো পড়বে, দারুণ রাস্তা পাবো। অনেকক্ষণ বাদে একটুখানি চালিয়ে শান্তি পাচ্ছি। দেখো কি সুন্দর ল্যান্ডস্কেপ, এইখানটা দারুণ লাগে চালিয়ে। বাইপাসটা খুব সুন্দর লাগে। একদিকের লেনটা মনে হচ্ছে বন্ধ, কেন উল্টো দিকেও গাড়ি আসছে, মনে হয় রাস্তার কোনো কাজ হচ্ছে। আমাদের এই যে 3য় নম্বর টোল শিবপুর টোল প্লাজা, আর এর টোল ফেয়ার হচ্ছে 125 টাকা। শিবপুর টোল প্লাজাতে টোল কাটালাম, এইখানে আবার ব্যাকে গিয়ে আমাকে টোল কাটাতে হলো। আমরা এই পাপুদা ধাবায় চলে এসেছি, এখানে প্রচুর গাড়ির ভিড়। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:36। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। এই যে আমরা আলু কা পরোটা নিয়েছি, তার সঙ্গে দই দিয়েছে, আর চানা মশলা অর্ডার করে দিয়েছি। এই যে পুপু খাচ্ছে, ভীষণ খিদে পেয়ে গেছে, ওই জন্য আগে খেয়ে নিই, তারপরে কথা হবে। অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি আর কিছু খাইনি। দেখো কি সুন্দর লাগছে এখানে। এই যে সোলাঙ্কি, মেরি ক্রিসমাস, কি সুন্দর সাজিয়েছে। পাপ্পু দাদা আবার কি সুন্দর সাজিয়েছে, দেখো এখানে আজকে ক্রিসমাস বলে। এই যে সানটা পুপু ডান্স করছে। তো যাই হোক, ফাইনালি আমাদের ব্রেকফাস্ট হলো। এখন বাজে 11টা ঘড়ির কাঁটায়। আর আমরা নিয়েছিলাম আলু কা পরোটা, সেইগুলো 60 টাকা করে নিয়েছে, আর দইটা 40 টাকা নিয়েছে, আর তার সঙ্গে একটা আমরা নিয়েছি চানা মশলা। তো এই আমাদের খাবার কোয়ালিটি মোটামুটি ভালোই এখানকার, এর জন্য এই পাপ্পুকা দাবা ফেমাস এই রাস্তা। আমার বাঁ দিক থেকে রামপুরহাটের
রাস্তাটা চলে গেল, এই টোটোগুলো যাচ্ছে যেদিক দিয়ে, আর আমরা চলে যাচ্ছি সোজা। বন্ধুরা, এটা হচ্ছে আইরন ব্রিজ, আর এর তলা দিয়ে যেটা গেছে সেটা কোনো নদী না, সেটা হচ্ছে গঙ্গার ফিডার ক্যানেল। এইটা থেকে গঙ্গার যে মেন শাখা, সেইখান থেকে ভাগীরথী হুগলি নদীতে জল সরবরাহ করা হয়, আর তারই উপরে এই ব্রিজটা। এই জায়গাটার নাম আহিরন, তো তার জন্য এই ব্রিজটার নামও আহিরন ব্রিজ। আর নিচ দিয়ে চলে গেছে গঙ্গার ফিডার ক্যানেল। এই ফিডার ক্যানেলটা না থাকলে হয়তো আমাদের হুগলি নদীর নাব্যতা হারাতো, তার জন্য এই ফারাক্কায় বেরোলে জল, মেন শাখার জলটা আটকে ফিডার ক্যানেলের মাধ্যমে ভাগীরথী হুগলিতে জল সরবরাহ করা হয়। তো আহিরন ব্রিজ আসা মানেই হচ্ছে সামনে এই ফারাক্কা। তো চলো আমরা এগোতে থাকি, আর সামনে ফারাক্কা আসছে। আমাদের আজকের দিনের 4 নম্বর টোল হচ্ছে চাঁদের মোড় টোল প্লাজা, আর এই টোলের ফেয়ার হচ্ছে 75 টাকা। চাঁদের মোড় টোল প্লাজা টোল কাটাচ্ছি, টোল কাটানো হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। গো গো গো। আমরা মোটামুটি ফারাক্কা ব্রিজ অ্যাপ্রোচ করছি, এই আর কিছুটা গেলেই ফারাক্কা ব্রিজটা পড়বে। তবে এবার কিন্তু রোডের সারফেস খুবই খারাপ, মানে বিভিন্ন জায়গায় প্যাচওয়ার্ক করা আর প্রচণ্ড গর্ত। জানি না লাস্ট টাইম যখন এসেছিলাম তখন তো খুবই ভালো ছিল রাস্তার সারফেস, কিন্তু এবার একদম সারফেস একদম ভালো না। মাঝে মাঝেই খানাখন্দ, গাড়ি প্রচণ্ড জার্ক করছে, এবং তার মধ্যে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ হচ্ছে। এবার কিন্তু চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। আমার বাঁদিকে ফারাক্কা সিটি ঢুকে গেল, আর আমরা এখন সোজা যাচ্ছি। ফারাক্কা ব্রিজ জাস্ট এসে গেছি, আর এটা করে ট্রেন যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, জাস্ট ক্রস করছে। মোটামুটি 109টা গেট আছে টোটাল। তো দিনের বেলাতে ফারাক্কা ব্রিজ ক্রস করলে পুরো নদীটাকে দেখা যায়, আর লক গেটগুলোও দেখা যায়। আর ওইদিকে দেখতে পাচ্ছি আমার ডান দিকে নতুন যে ব্রিজের কাজ হচ্ছে সেটা অনেকটাই হয়ে এসছে। আগেরবার যখন দেখেছিলাম তখন জাস্ট পিলারগুলো ছিল, এখনটা দেখছি ওই স্ল্যাবগুলোকে আর কি বসাচ্ছে, অনেকটাই কাজ এগিয়ে এসছে। আর এই দেখো লক গেটগুলো, টোটাল 109টা লক গেট আছে। আর আমার বাঁ দিকে প্রচুর জল, আর ডান দিকে জল তেমন নেই। নতুন ব্রিজটা হয়ে গেলে আরও ভালো হবে, তখন এত জ্যাম জটে পড়তে হয় না। মাঝে মাঝে এই ফারাক্কার এখানে জ্যাম লাগে যদি গাড়ি খারাপ হয়ে যায় তখন। কিন্তু এই নতুন ব্রিজটা কাজ খুব ভালো গতিতেই এগাচ্ছে দেখছি। তো দেখা যাক কবে নাগাদ সেই নতুন ব্রিজটা শেষ হয়, তাহলে আমাদের কলকাতাতেও শিলিগুড়ির সময় আরও কমে যাবে। ফারাক্কা ব্রিজের একদম শেষ প্রান্তে চলে এসেছি। অনেকক্ষণই লাগলো এই ব্রিজটা পেরাতে। দেখা যাক এরপরে রাস্তাটা কেমন পাই। সামনেই পড়বে পিটিএস মোড়, আর এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি 18 মাইল টোল প্লাজা, আর এর টোল ফেয়ার হচ্ছে 140 টাকা। এইটা ফারাক্কা রায়গঞ্জ এই স্টেজটার মধ্যে পড়ে। এইটা আমাদের এই যাত্রার 5 নম্বর টোল। চলো, কাটা হয়ে গেল টোল। গো গো গো। সামনে কালিয়াচক, আর এইখানটা খুব জ্যাম হয়। লাস্ট টাইম তো খুবই জ্যাম পেয়েছিলাম, দেখা যাক এবার কি হয়। তোমরা যারা প্রথমবার আসছো এই জায়গাটা খুব সাবধানে চালাবে, এইখানটা কিন্তু বিশাল কনজেস্টেড থাকে। কালিয়াচক জায়গাটার নাম। এখানে খুব সাবধানে সাবধানে চালাতে হবে, কেন এখানে টোটো, অটো, দেখো একটা লেন পুরো ওরাই নিয়ে নিয়েছে। লোকাল যে ভেহিকলসগুলো চলে সেইগুলো নিয়ে নিয়েছে। দেখো ভ্যানও বিভিন্ন রকম চলবে, তোমাকে খুব সাবধানে এই জায়গাটা খুব ঠান্ডা মাথায় পার হতে হবে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 2:06, আর আমরা ঠিক ওখানেই দাঁড়িয়েছি যেখানে আগের বার দাঁড়িয়ে খেয়েছিলাম। ঠিক ওই জায়গাটাই দেখতে পেয়েছি, তাই জন্য ওখানে দাঁড়ালাম। আর এই যে আমাদের গাড়ি ওখানে পার্কিং আছে, দেখো জায়গাটা। আর ওই গাছতলায় বসে হয়তো খাবো, রোড সাইড আমাদের আজকে লাঞ্চ হবে।
তো ওই সোলাঙ্কি দাঁড়িয়ে আছে। সোলাঙ্কি এবার স্পেশাল মেনু বানিয়েছে, হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ও আর্লি মর্নিংয়ে উঠে একদম 3টের সময় উঠে বানিয়েছে সবগুলো। তো চলো আমরা এবার খেয়ে নিই, 2টো বাজে। আমাদের অবশ্য ব্রেকফাস্টটা করতে একটু দেরি হয়ে গেছিলো, এখনও তেমন খিদে পাইনি, তাও খেয়ে নিই ঠিক সময় মতো। দেখো বন্ধুরা, এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস সোলাঙ্কি বানিয়ে নিয়ে এসছে, তো এটা আবার খাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বেশ ভালোই বানিয়ে নিয়ে এসেছিলো সোলাঙ্কি। আর এখানে দাঁড়িয়ে আমরা খেলাম, আগের বারও এখানে ঠিক দাঁড়িয়েছিলাম। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি আবার। তো এর আগে পর্যন্ত রাস্তায় প্রচণ্ড প্যাচওয়ার্ক ছিল বলে ঠিকঠাক চালানো যায়নি, তবে এই ফারাক্কার পর থেকে রাস্তাটা একটুখানি ভালো হয়েছে। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের এই টোলের নাম হচ্ছে গাজল টোল প্লাজা। আর এটা আজকের দিনের আমাদের 6 নম্বর টোল, গাজল টোল প্লাজা। টোল ফেয়ার হচ্ছে 65 টাকা। গাজল টোল প্লাজাতে টোল কাটাতে ঢুকছি। সর্ষে ক্ষেতগুলো কেমন সুন্দর হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। পুরো ডান দিকে বাঁদিকে চারিদিকে খালি হলুদ হয়ে আছে। রায়গঞ্জ এখান থেকে 22 কিলোমিটার দেখাচ্ছে, আর আমার দুপাশে একদম হলুদে হলুদ, পুরো সর্ষে ক্ষেতগুলো দারুণ লাগছে দেখতে। এই যে ইটাহার চলে এসেছি আমরা, ইটাহার বাস স্ট্যান্ড। এটা খুব বড় বাস স্ট্যান্ড। হ্যাঁ, খুব বড় বাস স্ট্যান্ড। আর মোটামুটি আমরা ইটাহার ঢুকে গেলাম। এরপর রায়গঞ্জ বাইপাস। এই যে রায়গঞ্জ বাইপাস, এদিক দিয়ে আগে বেরিয়ে যেতাম, বাঁ দিক দিয়ে, এখন সোজা চলে যাচ্ছি। এখন দেখছি উল্টো দিক থেকেও গাড়ি আসছে, তার মানে কি 2টো ব্রিজ চালু হয়ে গেছে। চলো আগে গিয়ে দেখতে পাবো। ও অসাধারণ লাগছে, কি ভিউ, দারুণ লাগছে। নতুন বাইপাস, আগে সেই কত ঘুরে ঘুরে যেতে হতো, এখন কত তাড়াতাড়ি চলে যাবো এই বাইপাসটা হওয়াতে। দেখো ওইদিকে সূর্য মোটামুটি অস্তর দিকে। 4:10 বাজলো, এখন 4:10, তাতেই আলো একদম কমে এসছে। বাইপাসের রাস্তাটা দেখো কি অসাধারণ রাস্তা, দারুণ লাগছে। এতক্ষণ বাদে একটু ড্রাইভ করে মজা পাচ্ছি, একদম অসাধারণ, দারুণ দারুণ। ও কি রাস্তা বানিয়েছে, 6 লেন হাইওয়ে। দেখো দুদিক দিয়েই গাড়ি যাচ্ছে এখন। দেখো সবাই দাঁড়িয়ে ছবি তুলছে এখানে। এইটার জন্য কত দিন অপেক্ষা করতে হয়েছিল। আজকের দিনে এটা 7 নম্বর টোল। এটা হচ্ছে বড়াই টোল প্লাজা, আর এর টোল ফেয়ার হচ্ছে 75 টাকা। চলো টোল কাটা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই বোতল বাড়ি ঢুকে গেল রাস্তাটা ডান দিকে, আর আমরা সোজা চলে বেরিয়ে গেলাম। দেখো বন্ধুরা, ডালখোলা বাইপাসের এখানে কি সুন্দর এই লাইটগুলো লাগিয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, দারুণ লাগছে দেখতে, খুব অসাধারণ। আর এইখানে রোডের কন্ডিশনও খুব ভালো। আর যেহেতু এটা ফাঁকা ফাঁকা জায়গা, সেহেতু এখানে হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। জানি না ফেরার দিন কি হবে। একটু আগে NH-12 ছেড়ে NH-27-এ পড়বো। এই সামনেই আসছে পূর্ণিয়া মোড়। এই পূর্ণিয়া মোড় থেকে আমরা রাইটে চলে যাব। এতক্ষণ আমরা NH-12 ধরেই আসছিলাম, একদম সোজা রাস্তা, কোনো দিকে ব্যাকা নেই। এই প্রথম এই রাস্তায় টার্নিং, সেটা হচ্ছে রাইট টার্নিং। এই যে পূর্ণিয়া, এটাকে পূর্ণিয়া মোড় বলে। পূর্ণিয়া থেকে আমরা চলে যাব রাইটে, শিলিগুড়ি 127 কিলোমিটার। দেখো এইটা চেনার উপায় হচ্ছে এই ওভারব্রিজটা দেখতে পাবে, একটা মার্কেট মতো এরিয়া। আর এই যে ওভারব্রিজটা থেকে ওপারটা গিয়ে আমরা ডান দিকে চলে যাব।
এই যে ওভারব্রিজের তলা দিয়ে আমরা এবার রাইট টার্ন নিয়ে নিচ্ছি। এইটা আমরা NH-12কে ছেড়ে দিলাম, এবার NH-27 এ উঠে পড়লাম। আমাদের এই যাত্রার আর একটা টোল পড়লো, 8 নম্বর টোল। আজকের দিনের এটা আমাদের 8 নম্বর টোল। টোলের নাম হচ্ছে সূর্যপুর টোল আর টোল ফেয়ার হচ্ছে 100 টাকা। টোল কাটা হয়ে গেছে, এখানে কোনো ইয়ে নেই, ও হাত দেখিয়ে দিল। NH-27 এর রাস্তাটা ভীষণ খারাপ, শিলিগুড়ির দিকে যাওয়ার রাস্তাটা প্রচণ্ড খারাপ, ফেরারটা জানি না। আগেও এটা ছিল এমনি, তবে এতটা ছিল না, এবার দেখছি আরও বেশি খারাপ। দেখো 23-24-এর বেশি গাড়ি চালাতে পারছি না, মাঝখানে এই বড় বড় একটা মানে স্পট হল আর কি, তো তাতে গাড়ির চাকা আমার একবার পড়লো, দাম করে আওয়াজ হলো, মানে এত বড় গর্ত। তো এখানে এর থেকে বেশি জোরে চালানো যাচ্ছে না। 5:55 আর আমরা কিষানগঞ্জ জাস্ট ক্রস করছি, কিষানগঞ্জ ঢুকে গেলাম। তাও আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি, এবার এই কিষানগঞ্জের এই ফ্লাইওভারটা ধরে নেব। হ্যাঁ, আজকে আমরা রিল্যাক্সে যাচ্ছি, আজকে তো গিয়ে আর কিছু করার নেই, তো হালকার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই যে কিষানগঞ্জের ফ্লাইওভারটা, আর আমার বাঁ দিকে কিষানগঞ্জ স্টেশন, আর এই ফ্লাইওভারটা ধরে নিলাম। এইটা ফ্লাইওভারটা হওয়াতে সুবিধা হয়েছে কি, এই তলার যে ভিড় সেটা এড়ানো যায়, বা কলার যে কনজেশন সেটা এড়ানো যায়। এটা NH-27। শুরুর দিকে রাস্তাটা বিভৎস খারাপ ছিল, এই জাস্ট কিষানগঞ্জের এই ফ্লাইওভারের রাস্তাটা একটু ভালো, জানি না আগে কি হবে। ট্রেন যাচ্ছে কিষানগঞ্জের পাশ দিয়ে, আমরা রাস্তার পাশ দিয়ে কিষানগঞ্জের ব্রিজ থেকে নামছি, আর যে ট্রেনটা যাচ্ছে একদম পাশ দিয়ে। ইসলামপুর বাইপাসটা ধরবো, এর আগে পর্যন্ত রাস্তাটার অবস্থা বিশাল খারাপ, মানে যাতা অবস্থা রাস্তার। চলো এবার তো বাইপাসটা আশা করি ভালো পাবো। এই আমার বাঁ দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ইসলামপুরের দিকে, ইসলামপুর বাইপাসটা ধরে নিলাম, আর এখানে রাস্তাটা তাও ভালো। চলো আমরা এগাতে থাকি, এরপর আমাদের আবার খিদে পেয়ে গেছে, এবার দাঁড়াবো ইসলামপুর বাইপাসটা জাস্ট ক্রস করে। বাঁ দিকে গেলে ইসলামপুর, আর আমরা সোজা চলে যাচ্ছি। ইসলামপুর বাইপাসটা ক্রস করে গেলাম, এবার ইসলামপুর বাইপাসটা জাস্ট ক্রস করে দাঁড়ালাম। আর এই যে এখানে আমরা প্রত্যেকবারই খাই, এখানকার মোমো আর চাট খুব ভালো, দোকানটার নাম হাংরি। তো চলো, সোলাঙ্কি আর পুকু এগিয়েছে। ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগছে, এই সোলাঙ্কি চা খাচ্ছে। ঠান্ডা আছে ভালোই, ভালো ঠান্ডা আছে এখানে। কি খাচ্ছিস? মোমো খাচ্ছে, গরম গরম মোমো, ভালো টেস্টি। আর এদিকে সোলাঙ্কি চাট খাচ্ছে, কেমন? ভালো, দারুণ। আমাদের ডান দিকে যে কারটা চলে গেল সেটা হচ্ছে মিরামার রিসর্ট, কিন্তু আজকে রুম অ্যাভেলেবেল নেই এখানে, তো আমরা চলে যাচ্ছি আগে। মিরামারের থেকে একটু আগে এসে একটা হোটেল পড়লো, হোটেল তিথি রিসর্ট। দেখি এখানে অ্যাভেলেবেল আছে কিনা, যদি থাকে তাহলে এখানে রুম নিয়ে নেব। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:45, আর আমরা এই তিথি হোটেলে চেক ইন করলাম। এখানে রুম অ্যাভেলেবেল ছিল, তো মিরামার রিসোর্টে রুম ছিল না, স্যুট অনলি অ্যাভেলেবেল ছিল। তো যাই হোক, আমাদেরই ভুল হয়েছে, আমাদের আগে থেকে বলে দেওয়া উচিত ছিল, বলে দিলে হয়তো হয়ে যেত। কিন্তু আপাতত একটা দিনের জন্য জাস্ট এখানে থাকবো। 1800 নিল এখানকার ট্যারিফ, তো কালকে এখান থেকে চলে যাব। তবে এই লাস্টের দিকে স্টেজটা এত মানে প্যাচ হোল, এত রাস্তা খারাপ, খুবই অসুবিধা হয়েছে। যাই হোক, এনিওয়ে আজকে ক্রিসমাস, তোমরা সবাই এনজয় করো। তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে পুকু বিছনার উপর উঠে লাফাচ্ছে, এসি আছে যেটা এখন প্রয়োজন নেই, খুব ঠান্ডা, আর টিভি আছে এখানে,
একটা আয়না দেওয়া আছে, এখানে একটা টেবিল, আর টয়লেটটা দেখিয়ে দিই, যেটা মেন জিনিস। এটা হচ্ছে এই যে টয়লেট, আর গিজারও আছে, ফ্যান, এই কোমোড আছে, সবই আছে ঠিকঠাক। আর রুমের ট্যারিফ রেট এরা নিল হচ্ছে 1800 করে। তো চলো, মীর আমলে তো বলা ছিল না, লাস্ট মোমেন্টে আমরা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আগে থেকে বলে রাখলে হয়তো পেয়ে যেতাম। চলো তাহলে আজকে না ট্রেন করছি, কালকে সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। আর কোথায় যাবি? পেলি।